নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কিছুদিন আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 3টে লঙ্কা গাছ আমি গ্রো ব্যাগে করে ছাদের ওপরে রেখেছিলাম, আর তার জন্যই আমার ফ্ল্যাটের বেশ কিছুজন আমার সাথে বেশ খুব খারাপ দুর্ব্যবহার করেছিল এবং রীতিমতো আমাকে থ্রেট দিয়েছিল যাতে আমি ছাদের ওপর কোনো রকম গাছ না রাখি আগামী কোনো দিন, এবং এখনই যাতে গ্রো ব্যাগগুলো নিচে নামিয়ে নিই। আমি তাদের সাথে কোনো রকম ঝগড়াঝাটি কন্ট্রোভার্সি না করে এই অন্যায়ের প্রতিবাদের জন্য আমি একটি লেটার লিখে আমাদের ফ্ল্যাটের বিল্ডারকে জমা দিয়েছিলাম এবং আমাদের ফ্ল্যাটের সেক্রেটারিকেও জমা দিয়েছিলাম, এবং তারই রেজাল্ট কি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি যেটা করেছি এখন, এই ভিডিওটা কিন্তু 10 তারিখে আমি করেছিলাম। আমি লেটারটা জমা দেওয়ার 2-3 দিনের পরেই কিন্তু বিল্ডাররা এসেছিল ইঞ্জিনিয়ারকে নিয়ে এই ফ্ল্যাটের ছাদটা পুরোটা ইনভেস্টিগেশন করতে। আমি শুধু বলেছিলাম আমি 3টে গাছ রেখেছি এবং বেশ কিছুজন আমাকে এখানে গাছ রাখতে দেওয়ার পারমিশন দিচ্ছে না, বলছে যে এখানে নাকি আমরা কোনো রকম গাছ রাখতে পারবো না, এখানে শুধুমাত্র বেশ কয়েকজন ফ্যামিলি শুধু গাছ রাখতে পারবে, আর কেউ এখানে গাছ রাখতে পারবে না। এটাই আমি লিখে জমা দিয়েছিলাম বিল্ডারদেরকে। তো তারই এগেনস্টে তারা এসে দেখতে আসলো আমাদের ছাদটা, এবং ইঞ্জিনিয়াররা এসে দেখলো তখন ছাদের কন্ডিশন খুবই খারাপ। যারা এখানে বাগান করছে তারা কিন্তু প্রপার ওয়েতে দেখুন বাগান করছে না। যে টবগুলো রেখেছে পুরো ডাইরেক্ট ছাদের ওপরেই দেখুন টবগুলোকে রেখে দিয়েছে। এই টবের নিচে কোনো রকম প্লেটও ইউজ করেনি, বা টবগুলোকে কোনো রকম টব রাখার স্ট্যান্ডের ওপরেও কিন্তু রাখেনি। ফলে প্রত্যেকটা টব যখন নিচে ডাইরেক্ট রয়েছে দেখুন একদম পুরো শ্যাওলা পড়ে গেছে ছাদের ওপরে, এবং ইঞ্জিনিয়াররা এসে দেখেছে যে ছাদের কন্ডিশন দিনকে দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখুন কত ঝোপ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, এবং প্রত্যেকটা টবের নিচে কত শ্যাওলা পড়ে গেছে। এখন বিল্ডাররা যেটা নোটিশে জানিয়েছে এবং আমাদের এখানে সেক্রেটারিকে জানিয়ে দিয়ে গেছে, আগামী 17 তারিখের মধ্যে যেন সমস্ত টব যে যার টব নিচে নামিয়ে নেয় এবং প্রত্যেকে নিজের নিজের ব্যালকনিতে যেন রাখে। এখানে কেউ যাতে কোনো রকম টব না রাখতে পারে, কারণ বিল্ডাররা যেটা দেখলো যে টব রেখে যারা বাগান করছে তারা কিন্তু কোনো সঠিক ওয়েতে তারা বাগান করছে না। এরা যদি সঠিক ওয়েতে বাগান করতো তাহলে কিন্তু ছাদটা খুব সুন্দর থাকতো। দেখুন যখন ছাদে গাছগুলো ছিল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তখন ছাদটা কত সুন্দর লাগছিল, আজকে দেখুন ছাদটা কত খারাপ লাগছে দেখতে, যে সমস্ত গাছগুলো নিয়ে চলে গেল। বন্ধুরা, প্রত্যেকের মনে রাখা উচিত যে ছাদটাকে কিন্তু ঠিক করে রাখতে হবে, কেন ছাদ যদি একবার নষ্ট হয়ে যায় বাড়ির প্রত্যেকটা তলা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিছুদিন পরে, যে 10 তারিখের পরে আরেকটি ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো সেইখানে কি অবস্থা, কারণ এখন এই কটা টবই রয়েছে, বাদবাকি সমস্ত টব কিন্তু তারা নিজেরা নামিয়ে নিয়েছে, এবং বিল্ডাররা স্ট্রিক্ট একদম বলে দিয়ে গেছে 17 তারিখের মধ্যে যেন প্রত্যেকের টব নিজের নিজের জায়গায় চলে যায় এবং ছাদে যেন কোনো রকম টব কারো না থাকে। আমি এইটা কিন্তু কখনোই চাইনি বন্ধুরা যে ছাদে প্রত্যেকের টব নিচে নিয়ে চলে আসুক। আমি চেয়েছিলাম যে প্রত্যেকেই যেন ছাদে ঠিকঠাকভাবে বাগান করতে পারে, এবং ছাদটা যেহেতু সবারই অধিকার আছে ছাদে রাখার, কিন্তু কিছু মানুষ সেটা মানল না। এই ভিডিওটা যেটা করেছি সেটা হচ্ছে 20 তারিখের ভিডিও। এই 20 তারিখে আমি এই ভিডিওটা করছি। দেখুন আজকে কিন্তু একদম ছাদ ফাঁকা, ছাদে আর একটাও টব নেই, পুরো ছাদ ফাঁকা হয়ে গেছে। কেন? সমস্ত টব তারা যে যার ফ্ল্যাটের ব্যালকনিতে নিয়ে চলে গেছে, কেউ নিজেদের বন্ধুদেরকে পাঠিয়ে দিয়েছে, কেউ কেউ নিজের নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দেখুন একদম ছাদ পুরো ফাঁকা, এবং বিল্ডাররা নিজেরা এসে পুরো ইনভেস্টিগেশন করে গেছে, দেখে গেছে যে ছাদে কোথাও টব আছে কিনা। দেখুন কত স্পট পড়ে গেছে, এখানে ঘাস দেওয়া পুরো ভর্তি সেই টবগুলো ছিল, এখন দেখুন একটা টবও এখানে নেই, সমস্ত টব ফাঁকা হয়ে গেছে এবং সমস্ত টব তারা নিচে নিয়ে চলে গেছে। আর ছাদে একটাও ফুল গাছ নেই, সেটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু এই ফ্ল্যাটের কিছু মানুষ ভাবে ছাদটা তাদের, এবং ছাদে সবসময় সমস্ত গাছ রাখার অধিকার তাদের, পুরো ছাদটা ব্যবহার করার অধিকারই তাদের।
কিন্তু আমার এই ফ্ল্যাটের কিছু বন্ধু আছে যাদের সহযোগিতা আমি সবসময় আমার পাশে পেয়েছি। কিন্তু আমার মনে হয় যারা বাগান ভালোবাসে তারা তো সবসময় অন্যকেও বাগান করার সুযোগ করে দেবে, কিন্তু আমাদের এই ফ্ল্যাটের কিছু মানুষ আছে যারা নিজেরাই বাগান করবে কিন্তু অন্য কোনো মানুষকে বাগান করার জন্য এতটুকু সুযোগ সুবিধা করে দেয় না। যাই হোক, তবুও ফ্ল্যাটে আমার একটা ছোট্ট টেরেস আছে। সেই টেরেসে এসেই আমি আমার ব্যালকনির ছোটোখাটো গাছগুলোকে এখানে এনে রোদে দিয়ে থাকি। কিন্তু এই টেরেসে বেশিক্ষণ রোদ পড়ে না। ছাদে যেখানে পর্যাপ্ত পরিমাণে সারাক্ষণ রোদটা পেতাম, এখানে সেখানে 2 ঘন্টার মতন রোদটা পড়ে। আর এখানে গাছ নিয়ে আসা খুবই কষ্টের, কারণ সিঁড়ি দিয়ে প্রথমে টবটা নিয়ে উঠতে হয়, আবার এই লোহার সিঁড়ি দিয়ে টবটাকে নিয়ে নামাও খুব রিস্কি। আর এখানটা ভীষণ পেছলও হয়ে গেছে। তবুও মাঝে মাঝে আমি এখানে 2 ঘন্টার জন্য এসে একটু রোদ দিই, গোবর সারগুলোকে একটু শোকাই। আর এই যে লঙ্কা গাছগুলোকে এনে দিয়েছি, আজকে 2টো লঙ্কা গাছ দিয়েছি, আর একটা আনিনি। আর একটুখানি কোকোপিটটাকেও রোদে দিয়েছি, রেন লিলিটাকেও রোদে দিই। টুকটাক গাছ এখানে এসে মাঝে মাঝে আমি একটু রোদে দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। বন্ধুরা, গাছ কিন্তু সবারই প্রিয় এবং যে গাছ করে সে অন্যকেও বাগান করার সুযোগ করে দেওয়া অবশ্যই উচিত।